বুখারী শরীফের যে হাদিসের কথা আমি বললাম, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া নিসাআল মুসলিমাত, আপনাদের প্রশ্ন হবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের কথা বলে নাই, মহিলাদের কথা বলে। হে সম্মানিত মর্যাদাবান মহিলা, পুরুষদের কথা বলে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া নিসাআল মুসলিমাত, এই সম্মানিত মহিলা, মুসলিম মহিলা। অনুবাদে যদি খেয়াল করেন তো অনুবাদের মধ্যে লেখা থাকবে মুসলিম মহিলা, কিন্তু আমি অনুবাদের মধ্যে বললাম সম্মানিত মহিলা। কেন? আরব ভাষাদের মধ্যে এটা বর্ণনা আছে, এরকম প্রচলন আছে, তারা কোন জাতিকে, কোন কওমকে, কোন গোষ্ঠীকে সম্বোধন করার সময় এইভাবে যদি বলেন তাহলে তারা সম্মান সূচক শব্দ ব্যবহার করে। যেমন অন্য জায়গায় ইয়া রিজালাল কওম, এই সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিরা, ওই হিসাবে অনুবাদ হবে ইয়া নিসাআল মুসলিমাত, হে মুসলিম সম্মানিত মহিলা। লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, তোমাদের কোন প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে অবহেলা না করে, তুচ্ছ মনে না করে, ছোট মনে না করে। কোন দিক থেকে? ওয়ালাউ ফি জিনা শাতিন, অপরকে যে একটা হাদিয়া দিবে, উপহার দিবে, এটাকে যেন সামান্যতম হয়, ছোট হয়, অতি ছোট হলেও সেটাকে যেন মূল্যহীন মনে না করে, তুচ্ছ মনে না করে। এখানে শাব্দিক অর্থ হলো, যদিও ছাগলের একটা খুরের সমপরিমাণ হয় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ছাগলের খুর, পায়ের খুর কি কেউ কাউকে হারিয়ে দেয়? আপনারা কথা বলবেন, ছাগলের পায়ের খুর কি কেউ কাউকে হারিয়ে দেয়? নবীজি যে এখানে বললেন, যদিও সেটা ছাগলের পায়ে একটা খুর হোক না কেন, এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো ছাগলের খুরের পায়ের যখন কোনো মূল্য নাই, একেবারেই তুচ্ছ ছোট, তোমাদের প্রতিবেশীকে যদি এরকম তুচ্ছ অতি অল্প পরিমাণ হাদিয়াও দাও, এটাকে তোমরা ছোট মনে করবে না। আল্লাহ পাকের দরবারে এটা অনেক বড়। فمن يعمل مثقال ذرة خيرا يره, আল্লাহ বলেন যে কেউ সামান্যতম অতি অল্প পরিমাণ নেক আমল করবে, কিয়ামতের মাঠে সেটা দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره, এবং অতি অল্প পরিমাণ, অতি সামান্য বদ আমল করলে, অসৎ কর্ম করলে, খারাপ কাজ করলে, এটাও সে দেখতে পাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখতে পাবে এ কথার অর্থ? দেখতে পাবে এ কথার অর্থ যদি এ হয় যে তার আমল নামায় লেখা থাকবে, তাহলে এই আয়াতের অর্থ সঠিক। কারণ কোরআনের আরেক আয়াত আছে, ওকুল্লু শাইইন ফাআলুহু ফিস সুবুর, সবকিছু দুনিয়াতে যা কিছু হবে সবকিছু কিতাবের মধ্যে লেখা থাকে, লেখা আছে। তাহলে অবশ্যই আমার ছোট থেকে ছোট নেক আমল আমার আমল নামায় লেখা থাকবে, আমার বড় থেকে বড় নেক আমল আমল নামায় লেখা থাকবে। ছোট থেকে ছোট বড় আমল আমল নামায় লেখা থাকবে, বড় থেকে বড় বড় আমল আমল নামায় লেখা থাকবে। আর অর্থ যদি এটা হয়, দেখে নিবে কথার অর্থ যদি হয় সামান্যতম অন্যায় করলে এর শাস্তি সে আখিরাতে ভোগ করবে, সামান্যতম নেক করলেও এর শাস্তি সে আখিরাতে ভোগ করবে। যদি দেখে নেওয়ার অর্থ এটা হয়, তাহলে এক ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে পুরস্কার দেওয়া হবে। নেক কাজের পুরস্কার দেওয়া হবে আলাদা, আর বদ কাজের পুরস্কার দেওয়া হবে আলাদা। কেমন যদি কাউন্টার হবে দুইটা, এক কাউন্টারে নেক কাজের আমল নামা, আর এক কাউন্টারে বদ কাজের আমল। কিন্তু কোরআন কি বলে? এটা আরেকটা জিনিস আবশ্যক হয়ে যায় যে একজন অনেক নেককার বুজুর্গ মানুষ, সে তো তার দ্বারা তো দুনিয়াতে সামান্যতম অপরাধ হতে পারে, হতে পারে কিনা? তাহলে এই ব্যক্তি যিনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর অনেক বড় আবেদ ব্যক্তি, এই ব্যক্তি তো জীবনে অনেক ভুল করছে ছোটখাটো, এটাও কি সে ভোগ করবে? এর শাস্তি পেশা পাবে, বুঝতে হয় কিনা? আবার অনেক বড় পাপী, অনেক পাপ সে করেছে দুনিয়াতে, তার কোনো নেক আমল নাই। অনেক বড় পাপী কিন্তু নেক আমল আছে, অনেক খারাপ মানুষও ছোটখাটো নেক আমল করে না। তাহলে বোঝা গেল এই আয়াতের দ্বারা যে সেই ব্যক্তি অনেক বড় পাপী, তার সামান্যতম নেক আমলের ফল পুরস্কার সে ভোগ করবে। যদি দেখে নিবে এই কথার অর্থ হয় তার শাস্তি ভোগ করবে। আমি আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি।